আর যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে কি যে কখন হয়ে যায় বলার কোনো উপায় নাই। কাজে এখনো যারা বাজারের মধ্যে অসংখ্য মানুষ, আমার গাড়ি যখন ঢুকতেছিল এত পরিমাণ বাজারে মানুষ, আর তখন মনে হলো যে ভূমিকম্প কেন হয়। কিয়ামতের আগে অন্যতম কারণ হবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে মানুষ থাকবে না। মানুষ থাকবে বাজারে, গানের বাড়িতে, জুয়ার আসরে, মদের আড্ডায় থাকবে মানুষ। কথা বলে ঠিক কিনা? যে পরিমাণ যুব সমাজের ঢল নেমেছে বাজারের মধ্যে, যে পরিমাণ মানুষ বাজারের মধ্যে, ওই পরিমাণ মানুষগুলো যদি চলে আসে মাহফিলে জায়গা দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন শুনতে গেলে কবুলিয়াতের দরকার আছে। আল্লাহ রাসূল দুজন মানুষের জন্য সব সময় দোয়া করতেন। একজন হচ্ছেন আবু জাহাল, আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলতেন, ও আল্লাহ, দুজন মানুষের মধ্যে একজনকে, অন্তত একজনকে আপনি হিদায়াত দেন, আপনি হিদায়াত দেন। একজন যদি মুসলমান হয়, কালেমার ঝান্ডাবাহী যদি হয়, তাহলে ইসলাম ও কোরআন ও কালেমার দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হয়। কারণ এই দুইজন ভেটাং পার্টি, এই দুইজন শক্তিশালী পার্টি, এই দুইজনকে সবাই ভয় পায়। আল্লাহ দুজনের একজনকে আমার কাছে ফিরিয়ে দেন, হিদায়াত দিয়ে দেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, তবে দুজনের জন্য নয়, একজনের জন্য। তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তেনাকে হিদায়াতের নূর দান করেছেন। আর কাট্টা কাফের আবু জেহেল, আল্লাহ পাক তাকে হিদায়াত দান করেন নাই। বেঈমান, নরাধম, জাহান্নামের কীট, ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে, কোরআন বিদ্বেষী মনোভাব নিয়ে, কোরআনের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি মনে করি আজকের মাহফিলে যারা আসছেন, নিশ্চয়ই এনারা ওমরের উত্তরসূরি। এনাদেরকে আল্লাহ পাক ওমরের মতো আল্লাহ পাক কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে যারা এখনো আসেন নাই তাদেরকে আমি আবু জেহেল মোটেও বলবো না। আল্লাহ পাক তেনাদেরকে হিদায়াত দিয়ে মাহফিলের বাড়ি পর্যন্ত পৌঁছায় দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের আগে, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে বেশি পরিমাণ ভূমিকম্প হবে। কি হবে সবাই বলেন? এই যে গতকাল যে ভূমিকম্পটা হয়েছে, আর একটা মিনিট অথবা 30 সেকেন্ড যদি থাকতো, বাংলাদেশের ঢাকা শহরে অস্তিত্ব থাকতো না, তস নস করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলেন না আল্লাহু আকবার। জল এবং স্থলে যত মহামারী, যত বিপর্যয় দেখা দেয়, যত আযাব গজব আসে, এগুলো মানুষেরা তোমাদের দুহাতের কামাই। এটা তোমাদের পাপের ফসল, এটা তোমাদের অন্যায়ের ফসল, এটা তোমাদের পাপের ফসল। সেজন্য আমার ভাইয়েরা, পাপ যখন কোনো জাতির বেশি হয়ে যায়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভূমিকম্প দিয়ে সজাগ করার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক বোঝাইতে চায়, বান্দারে, ওরে বান্দা, এই ভূমিকম্প দিয়ে বহু রাষ্ট্রকে তছনছ করেছি, বহু দেশকে ডুবাই দিয়েছি মাটির নিচে। ও বান্দারা, একটু সামান্য লারা দিলাম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দিবে একদিন। এই শুক্রবার, গতকাল শুক্রবার চলে গিয়েছে, ভূমিকম্প যখন হয়েছে, আপনার কি একটা বারের জন্য মনে হয় না আহারে আজ তো শুক্রবার, কোনো একদিন এই কিয়ামত হয়ে যাবে, সেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে শুক্রবার সকালবেলা। ওই ভূমিকম্প আর থামবে না।
গতকাল শুক্রবার চলে গিয়েছে, ভূমিকম্প আল্লাহ পাক থামায় দিয়েছে। এমনও একদিন আসবে শুক্রবার ভূমিকম্প শুরু হবে আর থামবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের পর ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ঝাঁকুনি দিবে, লাড়া দিবে, উপরের মাটি নিচের মধ্যে চলে যাবে আর নিচের মাটিগুলো উপরের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীটাকে তছনছ করে ফেলবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ভূমিকম্প চলতেই থাকবে, চলতেই থাকবে, ভূমিকম্প থামবে না ততক্ষণ আসমানগুলা একটা একটা করে ভেঙে পড়বে না জমিনের মধ্যে যতক্ষণ। আকাতাইয়িস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে একটার পর একটা ঠাস ঠাস করে ফেলাই দিবে। যেমন আমরা এই কাগজগুলা ব্যবহার করার পর যেমন হাতের মধ্যে নিয়ে মোচার মেরে জমিনের মধ্যে যখন ফেলাই দেই, আল্লাহ পাক একটা একটা করে আসমান ধরবে আর ঠাস ঠাস করে জমিনের মধ্যে ফেলাই দিবে। আমার ভাইরা, আমার ভাইরা, সেই দিনের চিন্তা করেন, সেই দিনের ভয় করেন। ভূমিকম্প সাধারণ কোন আযাব নয়, এটা এমন আযাব, এটা বলে আসে না। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত রিসার্চ করে বার করতে পারে না এই ভূমিকম্প কখন হবে, কোন জায়গায় হবে, কোন দেশে হবে, পাইছি নাকি? অথবা বৃষ্টি কখন আসবে সব বলতে পারে। আগামীকাল বৃষ্টি হবে, অমুক অমুক জায়গায় আবহাওয়া খারাপ থাকবে, অমুক জায়গার মধ্যে বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, সিডর হবে, বড় ঝড় হবে, সব কিছু বলতে পারে, কিন্তু ভূমিকম্প হবে সেটা কোনোদিন কেউ বলতে পারে নাই আর বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা একটু সচেতন হন, একটু সজাগ হন। এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারেন। গতকাল কত মানুষ মরে গেল শুধুমাত্র ভূমিকম্পের ঠেলায়, যখন বিল্ডিং গুলা ভেঙ্গে মাথার মধ্যে পড়েছে, ওভার রাস্তাগুলা যখন মাথার মধ্যে পড়েছে। মায়ের সাথে সন্তান গিয়েছে বাজারের মধ্যে, মা বেঁচে ফিরেছে, সন্তান ফিরে নাই, চলে গিয়েছে দুনিয়া থেকে। বাবা সন্তান একসঙ্গে বাজারের মধ্যে চলে গিয়েছে, সন্তান নাই, বাবা বেঁচে আছে। আরে কিয়ামতের দৃশ্য একটা ভিডিও দেখলাম, বাবা সন্তান একসঙ্গে দাঁড়িয়ে আছে। ভূমিকম্প যখন থরথর করে কাঁপায় দিয়েছে জমিনকে, বাবা দৌড় দিয়েছে, সন্তানকে ভুলে গিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নিজের বাবা মা পর্যন্ত কাউকে চিনবে না, চিনবে না নিজের প্রিয়তমা স্ত্রীও চিনবে না, সন্তানও চিনবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার সাধারণ ভূমিকম্পের মধ্যে যদি বাবা সন্তানকে ফেলায় রেখে যায়, স্ত্রী নিজের জান বাঁচার তাগিদে স্বামীকে ফেলায় রেখে যায়, ভাই যদি ভাইকে ফেলায় রেখে যায়, এমন একদিন আসবে, এমন কিয়ামত আসবে আমার ভাইরা, ভূমিকম্প হবে, ওই ভূমিকম্প থামবে না। ওই কিয়ামতের দিন সবাই সবাইকে ভুলে যাবে। সেদিন আপনার আমল ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, আমল ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। হতে পারে সেই কিয়ামতের দিন এই মাহফিলটা, এই কোরআন শোনা এবং বলাটা আপনার আমার জন্য নাজাতের জারিয়া হতে পারে। আপনার বাবা মা যেদিন চিনবে না, সেদিন এই মাহফিল আপনার আমার পক্ষে সাক্ষ্য দেবে কোরআন শোনার জন্য। আল্লাহ পাক এই ওসিলা করেও আপনাকে আমাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেজন্য মুসলমান একটু চিন্তা করা দরকার। যারা এই ভূমিকম্প দেখেও চিন্তাশীল হলো না, একটু চিন্তা করলো না, তাদের কি অবস্থা হবে, তারা কখনো হেদায়েত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভারসাম্য ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার আলোচনা করতে এখন আমি শুরু করিনি, কষ্ট হচ্ছে আপনাদের? এই জমিনকে যখন বানা হলো, একদিকে হালে, একদিকে ডোবে, একদিকে ভাসে,
দোলনার মতো হয়ে গেল জমিনটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভারসাম্য ঠিক রাখার জন্য, জমিনকে স্থিতিশীল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানালেন, যাতে করে এটা মানুষের বসবাসের উপযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের উপযোগী করার জন্য পাহাড় বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানালেন, এই পাহাড়গুলা জমিনের মধ্যে গেড়ে দিলেন। পেরেক যেমন আমরা কাঠের মধ্যে ঢোকায় দিয়ে চেয়ার বানাই, সোফা বানাই, টেবিল বানাই, খাট বানাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থিতিশীল করার জন্য আল্লাহ পাক পাহাড় বানালেন। আর এই পাহাড়গুলাকে জমিনের ভিতরে গেড়ে দিলেন, যাতে করে জমিন আর দোলনা না খায়, জমিন যাতে স্থিতিশীল হয়, আর এই জমিনের মধ্যে যাতে বান্দা বান্দিরা বসবাস করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, আরাম বিশ্রাম করতে পারে, ঘর সংসার যাতে করতে পারে, যাতে করে বান্দা বান্দির কোনো সমস্যা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর উপরে পাহাড় পেরেক হিসেবে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় এই জমিনের উপরে স্থাপন করলেন, আর এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করলেন, বরকত দান করলেন। এই জমিন থেকে বরকত দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার কারণে জমিন থেকে ফসল আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? মানুষের প্রয়োজনীয় যত কিছু আছে সব এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে দেয়, বান্দার চাহিদা পূরণ করে এই ফসলগুলার থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এবং তাদের জন্য যা কিছু প্রয়োজন সব জমিনের মধ্যে আল্লাহ পাক সব দিয়েছেন। কাজেই আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থিতিশীল করে দিয়েছেন পাহাড় গাড়ার মাধ্যম দিয়ে। পাহাড় কেটে কেটে আজকে আমরা যখন রাস্তা বানিয়েছি, পার্ক বানিয়েছি, গাছ লাগিয়েছি, তখন কিন্তু জমিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে। মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে। শুধু ভূমিকম্পই হয় নাই, জমিন যখন তার ভারসাম্য হারিয়ে ফেলছে, তখন শীতকালে আবার বৃষ্টি, শীতের সময় গরম, গরমের সময় শীত। যখন বৃষ্টির কোনো কথাই নেই, তখন হঠাৎ করে বৃষ্টি আসে না নাই? আসে না নাই বলেন? জমিন তার ভারসাম্য হারাতে বসছে। পাহাড় কাটার কারণে, গাছগুলা কাটার কারণে, জমিন তার ভারসাম্য হারিয়ে ফেলার কারণে শীতের সময় হঠাৎ বৃষ্টি অথবা গরম, গরমের সময় আবার শীত। আবার যখন বৃষ্টির প্রয়োজন নাই, বৃষ্টি লাগবেই না যখন, তখন আবার অসময়ে বৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ। আমরা দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য গাছ ঠিক রাখতে পারি নাই, পাহাড় ঠিক রাখতে পারি নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে গজব দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? পাহাড় হচ্ছে স্থিরতার প্রতীক, সৌন্দর্যের আধার। এই পৃথিবীতে মানুষকে সুখে বসবাস করার জন্য, নিরাপদে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে পেরেক বানিয়ে দিয়েছেন। এই পাহাড়কে পেরেক বানিয়ে দিয়ে জমিনটাকে আল্লাহ পাক স্থিতিশীল করে দিয়েছেন। শুধু পেরেক নয়, আল্লাহ পাক পাহাড়গুলোকে সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা পাহাড়ের মধ্যে গিয়েছেন, দার্জিলিং পাহাড়ের মধ্যে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, পাহাড়ের চূড়ার মধ্যে একেবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এত সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতি পরিবেশ। পাহাড়ের চূড়ার মধ্যে যখন যাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই প্রকৃতির সৌন্দর্যের তুলনা হয় না। পাহাড়ের বুক ভেদ করে উঠে পূর্ণিমার চাঁদ, রাত ভর চলে জ্যোৎস্নার খেলা, বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, শুয়ে যায় আলতো পরশে মেঘ। আর পাহাড়ের অপরূপতা দেখে মানুষেরা মুগ্ধ হয়েছে। পাহাড়ের সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন এক রূপ কথার স্বপ্নপুরী। আসলে এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত।
এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই নিয়ামত দেখে বান্দা যখন সিজদায় পড়ে যাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য গাছ লাগাতে হবে। পাহাড় কেটে কেটে রাস্তা বানা যাবে না, পার্ক বানা যাবে না, বেশি পরিমাণ গাছ লাগাতে হবে। গাছ আমরা যত বেশি কাটি অত বেশি গাছ কিন্তু আমরা লাগাই না। কথা বলেন ঠিক কি না? সেজন্য গাছ লাগার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার আমরা আলোচনার দিকে যাই, মূল আলোচনার দিকে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। রাজি আছেন সবাই? জোরে বলেন রাজি আছেন সবাই? তাহলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন। এক একটা করে আয়াত কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত তুলি ইশারা করব তখন, ইশারা করব যখন আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত না হয় যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন। আরো একবার জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরা আলে ইমরান 46 নং আয়াত কারিমা। আল্লাহু আকবার আগেই বলেন। কেন আমি এই আয়াতে কারিমার তিলাওয়াত করলাম? কারণ আছে না নাই? এত বেশি তথ্য আছে, যুগ উপযোগী আলোচনা এই আয়াতের মধ্যে আছে। এটা আলোচনা না শুনলে বুঝবেন না। আলোচনাটা শুরু হোক, তারপর বুঝবেন এখানে কি আলোচনাটা হয়েছে। তবে আমাকে একটু সময় দিতে হবে, পরিবেশ দিতে হবে। সময় দিবেন? শেষ পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখান তো কারা কারা থাকবেন না। বাপরে, চলে যাবেন আপনারা? ও শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবো দুহাত তুলে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। এই মাহফিল থেকে কেউ বের হতে পারবে না। এই যুবকেরা, মোবাইল পাগলা যুবক, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের নেশা যখন ওঠে, বিড়ির নেশার চাইতে মোবাইলের নেশা খারাপ। কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা হয়েছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কোন ঠিক কিনা? বলবো সঙ্গীতটা লাস্টে বলি। কই এলায় বলেন, এটা কথা হলো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া
কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? মনে করে দিবেন, শেষে বলবো প্রয়োজনে। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। সূরা আলে ইমরান 46 নং আয়াতে কারীমা। আল্লাহু আকবার বলেন। এই সূরা, এই আয়াত নাজিল হলো কখন, কোন কারণে নাজিল হলো, এই প্রেক্ষাপট, এই শানে নজুল যদি আপনারা জানতে পারেন, আলোচনা বোঝা একেবারেই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে এখান থেকে আলোচনা করার মতো যোগ্যতা, ইলম, কণ্ঠ একটাও নেই। তারপর আমি মনে করি আপনাদের মতো পরহেজগার, আপনাদের মতো মুরব্বিয়ান ইকরাম, নামাজি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর এই গোলামের জন্য যদি একটু দোয়া করেন, আল্লাহ পাক কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমাকে কথা বলার তৌফিক দান করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? যুবকেরা বসে যাও, বসো, ভাইয়েরা বসো, বের হতে দিবেন না। আরে ফাঁকা জায়গা কেন এখনো রাখছেন আপনারা? মাহফিলের পরিবেশ যত ভালো হবে, আলোচনা তত ভালো হবে ইনশাআল্লাহ। একটু গরম পানির ব্যবস্থা করে দিন, পানিটা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের একটা ফ্লাক্সে গরম পানি নিয়ে আসুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিবেন, দিলের কান দিয়ে শুনবেন আলোচনাগুলো। এই আয়াত, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কখন, কোন জায়গায়, কোন কারণে নাজিল করলেন, অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা শুরু করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈশার নামাজের পর সাহাবাদেরকে সাথে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। রাতের বেলায় এমন সময় হঠাৎ করে একজন নয়, দুজন নয়, 70 জন ইহুদিদের বড় বড় পণ্ডিত, ইহুদিদের বড় বড় আলেম, যাদেরকে আহলে কিতাব বলা হয়, এই সমস্ত কাফের, ইহুদি, বেঈমানেরা হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে, গেটের মধ্যে চলে আসলো। তখন আল্লাহর নবী ভিতরে বসা, মেহরাবের মধ্যে বসা। ইহুদিদেরকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেল এবং সালাম দিল। এখান থেকে একটা প্রশ্ন আসে, ইহুদিরা আমাদের চরম দুশমন। ইহুদিরা যে দুশমন এটা আমরাও জানি, নবীও জানতো, কিন্তু দুশমন হওয়া সত্ত্বেও আল্লাহর নবী ইহুদিদেরকে দেখে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে যান নাই, সালাম দিলেন। শুধু সালাম দেন নাই, তাদেরকে ওয়েলকাম জানিয়েছেন, তাদেরকে স্বাগতম জানিয়েছেন, তাদেরকে ভিতরে আসতে বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক, রাহমাতাল লিল আলামিন, মানব মণ্ডলীদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ও মানুষেরা, ও আমার উম্মতেরা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তোমাদেরকে আদর্শ শিক্ষা দেই। তোমাদের বাড়িতে কখনো কোনোদিন যদি তোমার চরম শত্রু যদি তোমার বাড়ির গেটের মধ্যে আসে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, তাদেরকে অপমান অপদস্থ করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবে না, বরং তাদেরকে সালাম দাও, তাদেরকে ওয়েলকাম জানাও, স্বাগতম জানিয়ে বাড়ির মধ্যে ডেকে নিয়ে আসো, তাদেরকে আদর আপ্যায়ন করো। এটাই আমার নবীর শিক্ষা, এই জিনিসটাই আমি তোমাদেরকে শিক্ষা দিলাম। আল্লাহু আকবারের আওয়াজ নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিদেরকে শুধু সালাম দেন নাই, ইহুদিদেরকে আল্লাহর নবী
মসজিদে নববীর মধ্যে স্বাগতম জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে, আহলান সাহলান জানিয়েছে। বলতেছে ভাইয়েরা আসেন, ঘরের ভিতরে আসেন, মসজিদের মধ্যে আসেন, বসেন। হঠাৎ করে রাতের বেলা এতগুলা মানুষ, আপনারা তো সাধারণ কোনো মানুষ নয়, ইহুদিদের মধ্যে আপনারা বড় বড় পণ্ডিত, আহলে কিতাবের বড় বড় আলেম, আপনারা হঠাৎ করে খবর না দিয়ে, সংবাদ না দিয়ে কেন আমার বাড়িতে আসছেন? আমার মসজিদ পর্যন্ত কেন আসছেন? কারণ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা অবশ্যই কারণ আছে, কারণ আছে। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বলল, ইহুদিরা রে কারণ কি, কি কারণে আসছো? ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বলা মুহাম্মদ, তুমি নাকি নবী, তোমার কাছে নাকি ওহী আসে, তুমি নাকি শেষ নবী, তুমি নাকি আখিরি জামানার পয়গম্বর, তোমার কাছে নাকি জিবরাইল নাজিল হয়, তোমার কাছে নাকি কোরআন নাজিল হয়। ও আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আমরা তোমাকে নবী মানি না, আখিরি জামানার পয়গম্বর তুমি, এটা আমরা মানি না। তোমার কাছে কোরআন নাজিল হয়, আমরা তাও মানি না। তবে আমাদের একটা প্রশ্ন আছে, সবাই বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, একটা প্রশ্নের উত্তর দিলেই আমরা বুঝবো তুমি নবী, তুমি শেষ নবী, তোমার কাছে ওহী আসে, এটা আমরা বুঝে নেব। আর যদি আমাদের এই প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী নও, তুমি ভুয়া নবী, তুমি ভুয়া নবুয়তের দাবি করো, তুমি ভুয়া নবী, তুমি কোনো নবী নও। আমাদের প্রশ্নের উত্তর খামাখা কোনো উত্তর দিলে হবে না, আজে বাজে কোনো উত্তর দিলে হবে না। এই উত্তর দিতে হবে আল্লাহর কাছে জেনে নিয়ে, তারপর উত্তর দিতে হবে। ও আব্দুল্লাহর বলা মুহাম্মদ, যদি উত্তর দিতে পারো, আমরা ওয়াদাবদ্ধ হলাম, আমরা ওয়াদাবদ্ধ হলাম। ও আব্দুল্লাহর বলা মুহাম্মদ, উত্তর যদি দিতে পারো, যদি দিতে পারো, আমরা ওয়াদাবদ্ধ হলাম, আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনি ভুয়া নবী, আজ থেকে আপনি কালেমার দাওয়াত দিতে পারবেন না, ইসলামের দাওয়াত দিতে পারবেন না, নিজেকে নবী বলে দাবি করতে পারবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আলোচনা চলবে, চলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আহারে এই কালেমার দাওয়াত দেওয়া আমার কাজ, কালেমার দাওয়াত দেওয়াটা আমার কাজ, মানুষকে মুসলমান বানা আমার কাজ। মানুষকে মুসলমান বানানোর জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য একবার এই প্রান্ত, একবার ও প্রান্ত, একবার এই গ্রাম, একবার ও গ্রাম চলে যাই। সারাদিন একজন দুইজন মানুষও মুসলমান হয় না। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে যদি এতগুলা ইহুদিদের বড় বড় নেতারা যদি মুসলমান হয়ে যায়, কতই না ভালো হয়। আর এই ইহুদিদের হাতের মধ্যে অনেক ইহুদি আছে, ইহুদিদের নেতা পণ্ডিতরাই, আলেমরাই যদি মুসলমান হয়, ইহুদিদের মুরিদ আর শাগরিদরাও মুসলমান হয়ে যাবে। এই 70 জন মানুষকে মুসলমান বানা মানে 70,000 মানুষকে মুসলমান বানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বলে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদি ভাইয়েরা, কি প্রশ্ন তোমাদের, কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর বলা মুহাম্মাদের, সাধারণ কোনো প্রশ্ন নিয়ে আসি নাই, আমরাও জ্ঞানী, তাওরাত জবুর ইনজিল আমাদেরও মুখস্থ, ইহুদিদের বড় বড় আলেম আমরা, সাধারণ কোনো প্রশ্ন নয় রে মুহাম্মদ, খামাখা উত্তর দিলে চলবে না। তবে আগে প্রশ্নটা শোনো। ও আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আজ থেকে 500 বছর আগে, সবাই বলেন কয় শত বছর আগে? 500 বছর আগে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীর নাম ঈসা রুহুল্লাহ। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হলো, ঈসা রুহুল্লাহ দুনিয়ার মধ্যে জন্ম নিলেন, বাবা নাই, বাবা নাই, বাবা নাই। বাবা ছাড়া মায়ের পেটে কেমনে আসলো, কেমনে জন্মগ্রহণ করলো? ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে, তুমি যদি নবী হও, তোমার কাছে যদি ওহী আসে, আমাদের একটা প্রশ্নের উত্তর দাও। বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন? বাবা ছাড়া কেমনে মানুষ জন্ম
জন্মগ্রহণ করে, বাবা ছাড়া কেমনি দুনিয়ার মধ্যে আসা সম্ভব? আমাদের বিশ্বাস হয় না, আমরা মানি না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, উত্তর যদি যথার্থ হয় তাহলে আমরা কালেমা পড়ব, মুসলমান হব, তোমাকে নবীও মানব। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, উত্তর যদি ঠিক না হয় তোমাকে নবী মানব না তো মানব না, কালেমার দাওয়াত দিতে দেব না, মক্কার আনাসে কোনাসে ইসলামের দাওয়াত আর দিতে দেব না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যদি নবী হও, তোমার কাছে যদি ওহী নাজিল হয় তাড়াতাড়ি তুমি তোমার আল্লাহর কাছে জেনে নাও, তারপর আমাদেরকে উত্তর দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে বসা, কাল্লাটা নিচু করে দিলেন, চোখ দুইটা বন্ধ করে দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী যখন চোখ দুইটা বন্ধ করে দিয়ে কাল্লাটা নিচু করে দিত, আল্লাহর নবীর এত পাওয়ার রে ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যেত। আল্লাহর নবী চোখ বন্ধ করে দিয়ে যখন কাল্লা নিচু করে দিয়েছেন, সাত তবক আসমান ভেদ করে আল্লাহর নবীর মনের খবরটা আল্লাহর বাড়ি আরশে মুআল্লায় চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেছে, ও জিবরাইল রে, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার হাবিবের বড় বিপদ রে, আমার হাবিবের বড় বিপদ। আমার হাবিব নাকি নবী নয়, আমার হাবিব নাকি শেষ নবী নয়, আমার হাবিবের কাছে নাকি ওহী আসে, এগুলো নাকি সব মিথ্যা, এগুলা সব মিথ্যা দাবি করে তারা। ইহুদিরা আমার হাবিবকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, নবী নয় এটা প্রমাণ করার জন্য মারাত্মক প্রশ্ন করেছে। আমার হাবিব তো প্রশ্নের উত্তর জানে না, আমার হাবিব তো প্রশ্নের উত্তর জানে না। আমি আল্লাহ যতক্ষণ আমার হাবিবকে প্রশ্নের উত্তর না জানাই, যাও রে যাও, তাড়াতাড়ি যাও রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, একাই যাও না রে জিবরাইল, আমার হাবিবকে উত্তর দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 1 থেকে 60 নম্বর আয়াত তোমার হাতের মধ্যে তুলে দিলাম। এগুলো বড়ই বরকতপূর্ণ আয়াত, বড়ই ফজিলতপূর্ণ আয়াত। গো জিবরাইল, ও জিবরাইল, যাও রে যাও, আয়াতগুলা নিয়ে চলে যাও। যেহেতু বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত, উম্মতে মুহাম্মাদের জন্য গোপন তথ্য এই আয়াতগুলোর মধ্যে আছে। একাই যাও না রে জিবরাইল, একাই যাও না। একটা করে আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা নিযুক্ত করলাম, 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা নিযুক্ত করলাম, 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা নিযুক্ত করলাম, 60টা আয়াতে কারিমা বহন করার জন্য 60,000 ফেরেশতা তোমাকে দান করলাম। যাও রে যাও জিবরাইল, যাও। তাকবীর ধ্বনি দিতে দিতে 7 তবক আসমান ভেদ করে আমার হাবিবের মসজিদের মধ্যে চলে যাও, মসজিদে নববীর মধ্যে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে তথ্যগুলা দিয়ে দাও, যে তথ্যের ভিত্তিতে তাড়াতাড়ি করে ইহুদিদেরকে জবাবটা দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? ওটা করে কার ঝালবুটালা বাদামওয়ালা বারবার ঢুকতেছে ভিতরে, কি একটা অবস্থা। আমার ওয়াজের মধ্যে এরকম কখনো ঘটে না যে লোক উঠে যায়, মানুষ মাসির মতো হয়ে ওয়াজ শোনে বাংলাদেশে যে প্রান্তের মধ্যে যাই। এটা অহংকার নয়, গর্ব। আল্লাহর কোরআনের কথা বলি সেজন্য কথা বলি, ঠিক কিনা? এলোমেলো করলে আমি আলোচনা করবো না, একেবারে শেষ করে দেব। আর আমি সাধারণত দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত নিই না, খুব কম নিই, কারণ ঝামেলা হয়ে যায়। আমি দাওয়াত নিয়েছি, দ্বিতীয় হোক আর তৃতীয় হোক, কথা কি আমার না আল্লাহর কোরআনের? জোরে বলেন। আমি যে ওয়াজটা করে যাচ্ছি এটা কালকে টের পাবেন যে এখানে কি ওয়াজটা হয়েছিল। আরো 10টা মাহফিল শুনবেন, 1 লাখ টাকা দিয়ে বক্তা আনবেন, এই ওয়াজ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল নাজিল হয়ে গেল সূরা আলে ইমরানের 60 আয়াত নিয়ে, বিশাল ফেরেশতাদের বহর নিয়ে মসজিদ নববীর মধ্যে নাজিল হয়ে গেল।
জিবরাইল মসজিদের মধ্যে ঢুকলো, আল্লাহর নবীকে সালাম দিল। তখনও আল্লাহর নবী চোখ দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে দিয়ে চিন্তা করতেছে, আরে আমি মনে হয় অপমান হয়ে যাই, অপদস্থ হয়ে যাই, আমি মনে হয় উত্তর দিতেই পারবো না। কেন এখনো জিবরাইল আসে না, কেন এখনো আল্লাহ ওহী পাঠায় না? এমন সময় জিবরাইল সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। ও আল্লাহর নবী, আর করবেন না দেরি দেরি, আপনার মাথাটা তোলেন তাড়াতাড়ি গো রাসূল, চোখ দুইটা খোলেন, বেঈমানদেরকে তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দেন। আপনার সামনে যারা বসা আছে এরা সাধারণ কোনো মানুষ নয়, ইহুদিদের বড় বড় পণ্ডিত আপনার কাছে বসা আছে, এরা সাধারণ কোনো মানুষ নয়, ইহুদিদের বড় বড় আলেম তারা, তাওরাত জবুর ইনজিল যাদের মুখস্থ, সাধারণ কোনো প্রশ্ন করেন নাই আপনাকে ঠেকার জন্য, আপনাকে মিথ্যা নবী স্বীকার করার জন্য তারা এমন মারাত্মক প্রশ্ন করেছে, তারা মনে করেছে আপনি উত্তর দিতে পারবেন না। ও আল্লাহর নবী, আর করবেন না দেরি, সূরা আলে ইমরানের 46 নং আয়াত কারিমা আপনি পাঠ করুন তাড়াতাড়ি, কারণ আপনার সামনে যারা বসা এরা সাধারণ কোনো মানুষ নয়। একটা আয়াত যদি আপনি পাঠ করতে পারেন, একটা আয়াত শুনলেই তারা বুঝতে পারবে যে আপনি উত্তর দিতে সক্ষম, সেজন্য সব আয়াত একবারে বলার দরকার নাই গো নবী। আপনি সূরা আলে ইমরানের 46 নং আয়াত কারিমা পাঠ করা শুরু করলেই তারা বুঝতে পারবে যে আপনি নবী, আপনি উত্তর দিতে পারবেন। আপনি পড়ুন, আপনি পড়ুন, ওয়ায়ুকাল্লিমুন নাস, ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। ও হাবিব, আপনি উত্তর দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদিরা, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তোমরা যে নবী সম্পর্কে প্রশ্ন করেছো, যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ থেকে 500 বছর আগে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ঈসা রুহুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শোনো শোনো রে শোনো, ঈসা নবী, আমিও নবী, এই দুই নবীর মাঝখানে অন্য কোনো নবী নাই। ঈসা নবী আর আমি মুহাম্মদ, সেজন্য আমরা দুই ভাই ভাই, একজন ভাইয়ের খবর আর একজন ভাইয়ের কাছে আছে। কাজী ঈসা নবী যেহেতু একজন নবী, আমিও একজন নবী, আমি তার ভাই, সে আমার ভাই, একজন ভাইয়ের খবর একজন ভাইয়ের কলিজার ভিতরে আছে, সেজন্য আমার ভাইয়ের খবর আমার কাছেই আসে, তোমাদেরকে তত্ত্ব ভিত্তিক আমি উত্তর দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজ করি এই দিক, মানুষ তাকায় ওই দিক, কি ব্যাপার? এটি ধরে না, স্বেচ্ছাসেবক নাই আপনাদের, বারবার ডিস্টার্ব করতেছে একটা বাচ্চা, মাহফিলটা নষ্ট করবে নাকি সে? আশ্চর্য ব্যাপার। এখান থেকে আমাকে 2-3 বার লাট মারছিস। ভলান্টিয়ার কোথায় তারা? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদিরা, ঈসা নবী একজন নবী, আমিও একজন নবী, ঈসা নবীর মাঝখানে অন্য কোনো নবী নাই, কাজে আমরা দুইজন ভাই ভাই, একজন ভাইয়ের খবর আর একজন ভাইয়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। শোনো রে শোনো শোনো শোনো, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ঈসাকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যখন তার জন্ম হয়েছে, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, কোলের বাচ্চা, দোলনার বাচ্চা, 2-3 দিনের বাচ্চা,
বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছিল, শুধু শুধু তার বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসে নাই। আর অলৌকিক ঘটনা শোনো রে ইহুদিরা, শোনো শোনো, আমার ভাই ঈসা যখন জন্ম হয়েছে তার জাতির সামনে কথা বলেছে, কি বক্তব্য দিয়েছে, জাতির সামনে কি বক্তব্যটা দিয়েছে, কি কথা বলেছে। আমার ভাই ঈসা রুহুল্লাহ দুল্লাহ থেকে দুধের বাচ্চা তার জাতির সামনে বক্তব্য দিয়েছেন, তার জাতির সাথে কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা প্রশ্ন করেছো একটা, ঈসা নবী বাবা সারা দুনিয়ার মধ্যে কেমনে আসলো, কেমনে জন্মগ্রহণ করলো? শোনো শোনো, শুধু একটা প্রশ্নের উত্তর নয়, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব তিনটা। সবাই বলেন কয়টা? আমার ভাই যখন দুনিয়ার মধ্যে আসছে দোল্লায় থেকে দুধের বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছে, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন। আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন নাই, বিনা মৃত্যুতে আল্লাহ পাক আসমানের মধ্যে তুলে নিয়েছেন। কোন প্রেক্ষাপটে, কখন, কোন সিচুয়েশনে তুলে নিয়েছেন, কোথায় নিয়েছেন, কেমন করে নিয়েছেন? আর একবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, কখন পাঠাবেন, কোন সময় পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জন্য রিজার্ভ ফোর্স বানিয়ে আসমানের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যথা সময়ে যথা স্থানে এই মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য, বিজয়ের মালা ছিনিয়ে নেওয়ার জন্য, তামাম বিশ্বের মধ্যে ইসলামের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য, কোরআনের ঝান্ডা তোলার জন্য, ইসলামী রাজ প্রতিষ্ঠিত করার জন্য ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আর একবার পাঠাবেন। ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আসবে কোনো কথা বলবে না, ছোট্টবেলায় নরম নরম কথা বলেছিল, দুনিয়ার মধ্যে আর একবার যখন আসবে নরম কথা বলবে না, বলবে না, গরম গরম কথা বলবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানের মধ্যে নামবে। ঈসা নবী হবে নেতা, আমরা হব কর্মী, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানের মধ্যে আমরা নামো। দাজ্জালকে শহীদ, দাজ্জালকে হত্যা করে দেওয়া হবে। দাজ্জালের অপশক্তি ইহুদি নাসারা যারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে, ছোট্ট বাচ্চাদেরকে মারে, মাকে মারে, বাবাকে মারে, মসজিদগুলো বম্বিং করে উড়ায় দেয়, প্রতিষ্ঠানগুলো উড়ায় দেয়, মেডিকেল হসপিটালগুলো উড়ায় দেয়, তাদের বিপক্ষে চূড়ান্ত দুশ্মন, চূড়ান্ত যুদ্ধ হবে। ওই আমেরিকাকে উড়ায় দেওয়া হবে, ওই ইসরায়েলকে উড়ায় দেওয়া হবে, ওই ভারতকে উড়ায় দেওয়া হবে। ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আসবে, ঈসা নবীর নেতৃত্বে আবার একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে কর্মী হতে চান যারা যারা, তো হাত তুলে আজকের মাহফিলে আল্লাহকে দেখায় দেন, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাহফিল শোনা অভ্যাস নাই মসজিদে, আপনারা একটা তাকবীর দিতে পারলেন না? লিল্লাহে তাকবীর। মাহফিল চলবে কিনা সেটা বলেন আগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ইহুদিরা, আমার ভাই ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আর একবার দুনিয়ার মধ্যে পাঠাবেন রে। সেদিন দুনিয়ার মধ্যে এসে কি কথা বলবেন, কাদের সাথে কথা বলবেন, কাদের বিপক্ষে কথা বলবেন, কাদের পক্ষে কথা বলবেন? আমার ভাই আর একবার দুনিয়ার মধ্যে আসবে। এক নাম্বার প্রশ্ন হলো বাবা সারা জন্ম হলো কেমনে? দুই নাম্বার প্রশ্ন হলো ঈসা নবী দুনিয়ায় থেকে দুধের বাচ্চা কেমনে তার জাতির লোকদের সাথে কথা বলল? তিন নাম্বার প্রশ্ন হলো ঈসা নবী কখন আসবে, কোন সময় আসবে, কাদের পক্ষ নিয়ে আসবে? আর দুনিয়ার মধ্যে সে কি কথা বলবে জানার দরকার আছে না নাই? জোরে বলেন তো, প্রশ্ন হয়েছে এখন কয়টা? ইহুদিরা প্রশ্ন করছে কয়টা? আল্লাহর নবী প্রশ্ন বের করছে তিনটা। তোরা উত্তর নিয়ে কতগুলো উত্তর নিবি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার যেহেতু সময় একেবারে সংক্ষেপে আমার ভাইয়ের আলোচনা শেষ করতে চাই। আমি জানি আজকের আলোচনা পুরোটা করা সম্ভব হবে না, আমার এটা 2.5 ঘন্টার আলোচনা। যেহেতু আরো মেহমান আছে, ঢাকার থেকে আসছে, তেনার মুখ থেকেও আমরা কথা শুনতে চাই আমি যতটুক হয় আমি আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, বাবা সারা কেমনে সন্তান দুনিয়ার মধ্যে আসে জানার দরকার আছে না নাই? আর একবার বলেন তো আল্লাহু আকবার।
সবাই বলেন ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবকেরা নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকীদের নাম মুখস্থ, সাহাবাদের নাম পারে না রে, সাহাবাদের নাম পারে না। কয়জন সাহাবার নাম জানে আপনার আমার সন্তান? কারণ কি? আমরা শিক্ষা দেই নাই, কোরআন হাদিস শিখাই নেই, মাদ্রাসা পড়াই নেই। এত সুন্দর মাদ্রাসা আপনাদের বাচ্চারা কয়জন মাদ্রাসায় দিয়েছেন? কয়জন বাবা আছেন তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন? আমি এমনিতেই আজকে এখানে বক্তব্য দিচ্ছি না রে ভাই, একদিন আমিও এরকম একটা মাদ্রাসায় পড়েছিলাম। আমিও দিন রাত লেখাপড়া করেছি, ওই হেফজোখানা পড়েছি, রাত 3টার সময় উঠেছি। আল্লাহ, রাত 3টার সময় উঠেছি, ইনশাআল্লাহ তাহাজ্জুদ মিস হয় নাই। হুজুরদের পিটনিতে উঠেছি, তাহাজ্জুদ পড়েছি, তাহাজ্জুদের দোয়া করেছি। ফজরের আগেই 1-1.5-2 ঘন্টা আমাদের ক্লাস হয়েছে। আমার ভাইয়েরা, আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে এখনো বড় ধরনের ভূমিকম্প দেয় না, আযাব গজব দেয় না, শুধু এই সমস্ত হাফেজি মাদ্রাসাগুলোর জন্য, যারা লজিন খাওয়ায়, যারা টাকা দেয়, পয়সা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে কি উত্তম সাজা দিবেন। কিয়ামতের ময়দানে যেদিন উঠবেন সেদিন বুঝবেন, আহারে মাদ্রাসার মধ্যে একটু অনুদান দিয়েছি, একটা বাচ্চাকে লজিন খাওয়াইছি, 200 400 500 1000 টাকা দিয়েছি, আজকে এত বড় প্রতিদান পাবেন। হতে পারে সেই প্রতিদানটা আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দেন ভাই, শেষ জামানা। বাচ্চারা আমাদের ভালো নাই, মোবাইলে আসক্ত, জিনায় আসক্ত, মদ জুয়াতে আসক্ত, প্রেম ভালোবাসায় আসক্ত আমাদের বাচ্চারা। মাদ্রাসা লেখাপড়ার বিকল্প নাই, কোরআন হাদিস শিখার বিকল্প নাই রে ভাই। সেজন্য অবশ্যই এই মাদ্রাসায় বাচ্চা দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দিবেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হাত তোলেন সবাই, লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা বিয়ে করে নেই তারাও হাত তুলছে। হ্যাঁ, বিয়ে করে নেই, সাওয়া নেই, বলে হাত তুলতে বাচ্চা দেবো মাদ্রাসায়। আর যারা বিয়ে করছে তারা বসে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম আরেকবার বলেন। মারিয়াম নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো মারিয়ামের বাবার নামটা কি? সবাই বলেন। পারবে না? নাই মানে মারিয়ামের বাবা, ঈসার বাবার কথা বলিনি, অর্থাৎ ঈসা নবীর নানা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান। ইমরান আলে ইমরান নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? বাবাও সম্মানিত, মেয়েও সম্মানিত। আল্লাহ পাক তাদেরকে এমন সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, মারিয়াম আর মারিয়ামের বাবার নাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। 86 বছর পার হয়ে যায়, 90 পার হয়ে প্রায় 100 বছর হয়ে যায়। ছেলেও নাই, মেয়েও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আর বাবা একদিন রাস্তার মধ্যে হাঁটতেছে, এমন সময় দেখে একটা পাখি, একটা মা পাখি তার ছোট্ট বাচ্চা পাখিটাকে আদার তুলে তুলে খাওয়াচ্ছে। এইটা দেখে একটু চোখের মধ্যে পানি চলে আসলো, দিলটা নড়ে চড়ে বসলো। আর একটা পাখিও মাতৃত্ব স্বাদ গ্রহণ করলো। আমার বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেলাম, আমি মাতৃত্ব স্বাদ গ্রহণ করতে পারলাম না। আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই। এই বয়সে আল্লাহ ছেলেও দিলেন না, মেয়েও দিলেন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও কান্দে, মাও কান্দে, বাড়ির মধ্যে গিয়ে তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমরা বুড়া হয়েছি, তোমার শক্তি তো বুড়া হয় নাই গো আল্লাহ। ও আল্লাহ, তুমি ইচ্ছা করলে শেষ বয়সেও আমাদেরকে একটা বাচ্চা দিতে পারো গো আল্লাহ। ও আল্লাহ, ওয়াদা করলাম, মান্নত করলাম, ওয়াদা করলাম গো আল্লাহ, একটা যদি বাচ্চা আমাদেরকে দেন, এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব আল্লাহ। ও আল্লাহ, আমাদের শেষ দোয়াটা আপনি কবুল করেন। দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বুড়ির ঘরের মধ্যেও বাচ্চা দান করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। খুবই সংক্ষেপে বলতে হবে আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলো, লাইট জ্বালায় দেখে বাচ্চা তো একটা হইছে, ছেলে না হয়ে মেয়ে হইছে, কিন্তু হওয়ার দরকার ছিল ছেলে না মেয়ে। ওয়াজ বুঝছেন আপনারা? আরে বলছে তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব, ঝাড়ু দিবে, মুছা দিবে, তাহলে ছেলের দরকার ছিল না মেয়ে? আল্লাহ পাক কি দিছেন? আল্লাহ পাক মেয়ে দান করছেন।
স্বামী স্ত্রী চিন্তার মধ্যে পড়ে গেলেন, হারে শেষ বয়সে বাচ্চা পেলাম কিন্তু ছেলে তো পেলাম না। স্বামী স্ত্রী চিন্তা করলেন এটা তো আল্লাহ তাআলার একটা পরীক্ষাও হতে পারে, হোক না ছেলে হোক না মেয়ে সমস্যা নাই, আল্লাহর শুকরিয়া এই মেয়েটাকেই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দেব। গভীর আলোচনা আমার ভাইয়েরা মনোযোগ দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলো আস্তে আস্তে বড় হতে লাগলো। 2 বছর 1 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায় প্রায়। মেয়েরা যখন একটু বড় হয় বাবার একটু খেদমত করে, বাড়ির থেকে যখন বের হয় জুতাটা আগায় দেয়, উজু যখন করে গামছাটা আগায় দেয়, মা যখন রান্না করে একটু পানি আগায় দেয়, একটু পানি আগায় দেয়, এরকম সহযোগিতা করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ করার বয়সে উপনীত হলো, একটু আরায়াত করা অর্থাৎ কাজ করার বয়সে উপনীত হলো, এমন সময় বাবা মা চিন্তা করলো আহারে এটা সাধারণত বাচ্চা না, এই বাচ্চাটাকে তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানার জন্য আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আমাদের খেদমত করার জন্য তো নয়, আর তো দেরি করা যায় না, দেরি করা যায় না। আলে ইমরান হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূর, অনেক দূর। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমার কলিজার টুকরা সন্তান মারিয়াম প্রতিদিন কেমন করে এত দূর রাস্তায় হেঁটে যাবে, ঝাড়ু দিবে কেমন করে, মসজিদ কেমন করে পরিষ্কার করবে না, এটা তো হয় না। বাইতুল মুকাদ্দাসের পাশে বাড়ি যার ওই লোকের নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ভাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু। চিন্তা করলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিন্তা করলেন আমার বাচ্চাটাকে যদি তার খালুর বাড়িতে তার খালার বাড়িতে যদি রাখতে পায় তাহলে তার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমত করা একেবারে সহজ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ বাচ্চাটাকে নিয়ে গেলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন খালুর বাড়ি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলল ভাইরা ভাই তোমার কাছে একটা কথা রাখতে চাই। কি কথা ভাই? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ও ভাইরা ভাই আমার একমাত্র মেয়ে মারিয়াম, নিয়ত করেছি মান্নত করেছি বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দেব। তোমার বাড়ির থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায় একেবারে কাছে, আমার বাড়ি তো অনেক দূরে, অত দূর থেকে সম্ভব না রে ভাই। ওরে ভাইরা ভাই মেয়েটাকে তোমার বাড়িতে রাখতে চাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন, ও ইমরান তোমারও মেয়ে মারিয়াম আমারও মেয়ে মারিয়াম, মারিয়াম থাকলে আমি খুশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার তো ওয়াজ শেষ, সময় তো শেষ, আমার ওয়াজ তো শুরু করতে পারলাম না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের সাথে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। পরিচয় করায় দিল রে মারিয়াম এটা সাধারণ কোনো মসজিদ নয়, এটা আল্লাহর কুদরতের ঘর বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর মধ্যে একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। আর ওই মসজিদের মধ্যে সমস্ত নবীগণ বিশ্বনবীর পিছনে ইক্তেদা করেছেন। সেদিন থেকে নবী আর নবী নয়, ইমামুল মুরসালিন হয়েছেন, নবীদেরও নবী হয়েছেন। পৃথিবীর একমাত্র মসজিদ যে মসজিদের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী ইমামতি করেছেন, আর পৃথিবীর সমস্ত নবীরা নবীর পিছনে ইক্তেদা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সাধারণ কোন মসজিদ নয়, এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের প্রাণ, মুসলমানদের কলিজা, এটা মুসলমানদের রক্ষা করা, এটা মুসলমানদের উপর ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? যে মসজিদের খাদেম ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মসজিদের খাদেম ছিল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মসজিদের মধ্যে নামাজ পড়িয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসল্লি হয়েছেন সমস্ত নবীগণ, যে মসজিদের চতুর্দিকে নবীদের
কবি, ওলিদের কবি, সাহাবাদের কবি, শত শত হাজার হাজার উলামা, হযরত ওলিদের যে কবর যে মসজিদের চতুর্দিকে, এই মসজিদ আমাদের পুণ্যভূমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের সম্পদ। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নেওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য বছরের পর বছর ইসরায়েলের ইহুদিরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কত ভাই কত বোনকে শহীদ করে দিল, কত মা বাবাকে শহীদ করে দিল, কত বাচ্চাগুলাকে মা বাবা হারা করে দিল, কত বাচ্চাকে শহীদ করে দিল, কত মসজিদ, কত মাদ্রাসা, কত হাসপাতাল উড়াই দিল বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য। ফিলিস্তিনবাসীরা, মুসলমানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জায়গা জমি দিয়েছে, বাড়ি ঘর দিয়েছে, সন্তানকে শহীদ করে দিয়েছে, স্ত্রীকে শহীদ করে দিয়েছে, মা বাবা চলে গিয়েছে, সব কিছু হারিয়েছে। তারপর বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি বেঈমানদের কাছে ছেড়ে দেয় নাই। আর যত বছর যুদ্ধ চলুক না কেন, মুসলমানেরা যুদ্ধ করবে, জিহাদ করবে, শহীদ হবে, মরবে, জীবন দিবে, সব কিছু বিসর্জন দিবে। প্রয়োজন হবে আমরাও বাংলার জমিন থেকে যুবকেরা ওই ফিলিস্তিনিদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস রক্ষা করব। চুল পরিমাণ মাটি ইহুদিদের কাছে ছেড়ে দেই নাই, দেব না। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। তাকবীর বাড়ির যায় দেন, চাচি আম্মা সব। নতুন এক জায়গায় ওয়াজ করতে আসলাম, একটা তাকবীর পর্যন্ত দিতে পারেন। কেমন শ্রোতা আপনারা? তাকবীর দেওয়ার লোক, বক্তা যেমন ভাড়া করেন, তাকবীর দেওয়ার লোকও ভাড়া করেন। আজ থেকে যদি তাকবীর দেব, প্রতি তাকবীরে 500। লিল্লাহে তাকবীর। বুঝছি আপনাদের কাছে এই ওয়াজ মনে হয় উপযুক্ত ওয়াজ নয়, তাই না? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ ঝাড়ু দেয় সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা। থাকে খালুর বাড়িতে, খায় খালুর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বড় হতে লাগলো। 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর হয়ে গেল। 9 বছর, 10 বছর, 11 বছর যখন হয়, একটা মেয়ে সাবালিকা তখন হয়। আর মেয়ে সাবালিকা হয় বুঝবেন কখন? মাসিক হয় যখন, হায়েজ হয় যখন, মিন্স হয় যখন। মাসআলার কথা, শরম লজ্জার কোনো কথা না রে ভাই। যখন তাদের এই অসুখটা হয়, তাদের নামাজ পড়া হারাম, কোরআন ধরে পড়া হারাম, রোজা রাখা তাদের জন্য হারাম, আল্লাহর ঘর মসজিদে যাওয়াও তাদের জন্য হারাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়েজ হয়ে গেল, সাবালিকা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন যাবত আর মসজিদে যেতে পারে না, ঝাড়ু দিতে পারে না, মসজিদটা মুছাও দিতে পারে না। আল্লাহর ঘরের ভালোবাসা, মোহাব্বত কলিজার মধ্যে আসে না নাই। আর দোয়া করে, আল্লাহ গো, কখন আমার অসুখটা ভালো হবে, কখন আবারও তোমার ঘর ঝাড়ু দিতে পারবো। আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু মেয়েদের এই অসুখটা থাকে 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত থাকে। 7 দিনের বেশি যদি থাকে, তাহলে তাদেরকে ডাক্তার দেখাতে হবে, অবশ্যই পরামর্শ নিতে হবে। আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিন্স ভালো হলো যখন, অর্থাৎ এই হায়েজ মাসিক যখন মেয়েদের ভালো হয়, গোসল তাদের উপর ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়, গোসল করার পর নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, আবার পুনরায় কোরআন পড়তে পারে, মসজিদে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, আপত্তি নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুখ ভালো হয়ে গেল, মাসিক ভালো হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য গোসলখানায় গেল। এবার ঘটনা শুরু। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আলোচনা চলবে, খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্রতা অর্জন করার জন্য গোসলখানায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্রতা অর্জন করার জন্য পূর্ব দিকে চলে গেল, মুফাসসিরিন ইকরাম মত পোষণ করেন পূর্ব দিকটা কোন দিক, অর্থাৎ পশ্চিম দিকে বাইতুল মুকাদ্দাস, আর গোসলখানাটা ছিল পূর্ব দিকে। গোসলখানাটা পূর্ব দিকে, সেই দিকে গিয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদল মুফাসসিরিন ইকরাম বলেন গোসলখানাটা ছিল বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের গোসলখানা, ওটা বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে। আর একদল মুফাসসিরিন ইকরাম বলেন না না, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের অপোজিটে, অর্থাৎ পূর্ব দিকে তার খালু জাকারিয়ার বাড়ি। ওই জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির গোসলখানা ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য, ফরজ গোসল দেওয়ার জন্য যখন গোসলখানায় ঢুকে পড়ল, প্রবেশ করল, দরওয়াজাটা যখন লাগায় দিল, বর্ণনায় আসছে গোসলখানাটা ছিল পাথরের গোসলখানা। এখন তো ইট দিয়ে গোসলখানা বানায়, বিল্ডিং বানায়, বাড়ি বানায়, ওই গোসলখানাটা ছিল পাথরের গোসলখানা। এবং গোসলখানার মধ্যে প্রবেশ করলো, দরওয়াজাটা লাগায় দিল। শুধু দরওয়াজাটা লাগায় দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের রন্নাটা খুলল। বুকের রন্নাটা খুলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার চতুর্দিকে গুজে দিল, সুন্দর করে দিল, যাতে করে বাহির থেকে ইচ্ছা করলেও কেউ দেখতে না পারে। যদিও বা গোসলখানাটা ফুটা ছিল না, ভাঙ্গা ছিল না, টারাও ছিল না, যেহেতু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সতী সাধবী পরহেজগার একজন মহিলা ছিল, জান্নাতি মহিলা ছিল। জান্নাতি মহিলাদের ইজ্জতটা কত বড় বড় জিনিস সেটা সেই জানে। এই ইজ্জতকে রক্ষা করার জন্য সেই গোসলখানার ভিতরে ঢুকলো, দরওয়াজা দিল এবং রন্নাটা বেষ্টন করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানার মধ্যে ঢুকলো, ঢুকেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজা লাগার পর চিন্তা করতেছে, আহারে কয়েকদিন আগেও আমি ছিলাম নাবালিকা, এখন আমি সাবালিকা। আহারে এখন ইচ্ছা করলেই যার তার বাড়িতে যাওয়া যাবে না, বান্ধবীর বাড়িতে যাওয়া যাবে না, বন্ধুদের বাড়িতে যাওয়া যাবে না, যখন তখন যে কোনো জায়গায় খেলতে যাওয়া যাবে না, যার তার দেওয়া জিনিস খাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনেরা আছে না নাই? কান খুলে শোনেন রে মা, মায়েরা সবচাইতে বেশি ওয়াজ শোনে, কিন্তু বেপরদাও করে সবচাইতে কম না বেশি? স্বামীকে বলে গোলামের বেটা, গোলাম আছে না নাই? এদিকের মহিলা ভালো মানুষ, চাচামি কয়, এই বেগেরে কয়, কমন পড়ছে, কমন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও বোনেরা, কান খুলেন, আপনাদের ওয়াজ হচ্ছে রে বোন, মারিয়ামের ইতিহাস শোনেন। আপনারা মারিয়ামের উত্তর সুরি রে বোন, ও বোনেরা একটু কান খুলে শুনেন রে বোন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার দরওয়াজাটা লাগায় দিল, রন্নাটা গুছিয়ে দিল, তারপর চিন্তা করতেছে, আহারে আমি তো এখন সাবালিকা। আর সাবালিকা যখন হয়, মেয়েদেরকে বাবারা তো বিবাহ সাথী দিয়ে দেয়, নানান কথা চিন্তা করতেছে, একটু শরমও পাইছে, আহারে আমি তো এখন সাবালিকা। মেয়েরা শরম পায় যখন চোখ দুইটা বন্ধ করে, তখন আওয়াজ দেন ঠিক কিনা? চোখ দুইটা যখন বন্ধ করলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, আর করো না দেরি, গোসলখানায় ঢুকে পড়ো তাড়াতাড়ি, আমার কুদরতের খেলাটা এখনো শুরু করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে মুহূর্তের মধ্যেই যখন মারিয়াম চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ডের ব্যবধানে জিবরাইল গোসলখানার মধ্যে ঢুকে পড়ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানায় প্রবেশ করলো, যখন চোখ বন্ধ করলো, জিবরাইল এসে হাজির হয়ে গেল। চোখ দুইটা যখন খুললো, দেখে দরওয়াজা লাগা আছে, রন্নার জায়গা আছে, কিন্তু একটা তাগড়া যুবক গোসলখানায় ঢুকে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ইজ্জত তো শেষ, এই যুবক আসলো কেমন? দরওয়াজা লাগা আছে, রন্নাটা ঠিক জায়গায় আছে, যুবক আসলো কেমনে? ধমক দিয়ে বললে, যুবক তুমি কে, কোথা থেকে আসছো? লজ্জা পাইছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন সতী সাধবী পরহেজগার মেয়ে যখন লজ্জা পায়, দুহাত দিয়ে বুকের মধ্যে এরকম করে ধরে ফেলে। কথা বলেন ঠিক কিনা?
সেজন্য ইমাম আবু হানিফা বলছেন মেয়েরা যখন নামাজ পড়বে নামাজের মধ্যে দুহাত বাঁধবে বুকের উপর। কথা বলেন, কোথায় বাঁধবে? বুকের উপর না? যদিও বা লামাজামিরা বলে যে নাভির মধ্যে বাঁধলেও হবে, হতে পারে, কিন্তু যখন একটা মেয়ে যখন বুকের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় তাকে দেখলে মনে হয় যে মেয়েটা বড় অসহায় অসহায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে যখন দাঁড়ায় বুকের মধ্যে যখন হাত দেয় তখন বুঝাইতে চায় আল্লাহ আমি তোমার কাছে একেবারে অসহায়। আর একজন মুসল্লি, একজন যুবক মানুষ যখন নাভির মধ্যে হাত দিয়ে কাল্লাটা নিচু করে তখন আল্লাহর কাছে সে মাথাটা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যুবক ও যুবক তুমি কোথা থেকে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্থালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও মারিয়াম আমি রুহুল আমিন ফেরেশতাকে তোমার কাছে প্রেরণ করছি বাশারান সাওয়্যা। মুফাসসিরিন ইকরাম মত ব্যক্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের আকৃতি দিয়ে মারিয়ামের কাছে জিবরাইলকে পাঠান নাই। জিবরাইল তো এত বড় বিশাল দেহের অধিকারী, তার 600 পাখা আছে। একটা পাখা দিয়ে যদি একবার ঝাঁকুনি দেয় দুনিয়ার থেকে আসমান পর্যন্ত চলে যায়। এই সারা দুনিয়ার পৃথিবীর পানিগুলো যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি কানের লতি পর্যন্ত আসবে না। আল্লাহ পাক বিশাল জিবরাইলকে বানায়ছে এই আকৃতি নিয়ে যদি গোসলখানার মধ্যে ঢোকে মারিয়াম দেখতে দেরি হবে, হার্ট স্ট্রোক করে মরতে দেরি হবে না। কারণ মেয়েদের ভয় কম না বেশি। একজন মেয়ে যখন অন্ধকারের মধ্যে একটা তেলাপোকাও দেখে দেখবেন অনেক মেয়েরা ভয় বেশি। তেলাপোকা দেখার কারণে পায়ের নিচে তেলাপোকা পড়ার কারণে স্বামীর গলা জড়িয়ে ধরে আব্বা বলে ডাক দেয়। এমন আছে না নাই? মানে ভয় বেশি, যেটা বুঝাইলাম আর কি। সবাই তো এরকম না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের চেহারা দেখে তো ভয় আতঙ্কিত হয়ে মরে যেত, স্ট্রোক করতো, হার্ট অ্যাটাক করতো। আল্লাহ পাক সেজন্য মানুষের আকৃতি দিয়ে বানিয়েছে, মানুষের আকৃতি দিয়ে গোসলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। মুফাসসিরিন ইকরাম মত পোষণ করেন, একদল মুফাসসির বলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদের সূরত চেহারা সৌন্দর্য দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসলখানার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একদল মুফাসসির বলে যে না না, জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের বোনেরা এখনকার মেয়েরা যদি হতো গোসলখানার মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে পড়তো, এত সুন্দর যুবক আর দেখি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন কি কথা হচ্ছে। সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতি দিয়ে গোসলখানার মধ্যে পাঠিয়েছে। এবার দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যুবক দূর হয়ে যাও, ভেগে যাও। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চাই তোমার হাত থেকে বাঁচার জন্য, তোমার ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য, যাতে করে আমার ইজ্জতের ক্ষতি করতে না পারো, যাতে আমার দিকে তাকাইতে না পারো, যাতে আমার দিকে হাত বাড়াতে না পারো। সেই জন্য আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী আউযু বিররহমান, ওই রহমানের কাছে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পানাহা চাই তোমার হাত থেকে বাঁচার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন দেখেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক
লিআহাবালাকি গুলামান যাকিয়া। জিবরাইল ডাক দিয়ে বলল, ও মারিয়াম রে, কোন আল্লাহর কাছে পানাহ চাও? আল্লাহর কাছে পানাহ চেয়ে, আশ্রয় চেয়ে কোনো লাভ নাই রে মারিয়াম। যে আল্লাহর কাছে পানাহ চাও, ওই আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আমাকে পাঠিয়েছেন, বরং কি করো, সুসংবাদ নাও। কিসের সুসংবাদ? লিআহাবালাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম রে, সুসংবাদ নাও, সুসংবাদ নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুত পবিত্র একটা সন্তান তোমাকে দান করতে চায়। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আকাশটা ভেঙ্গে মনে হয় মারিয়ামের মাথার মধ্যে পড়লো। বলে কি, মাত্র সাবালিকা হইলাম, বিয়েও হয় নাই, কারো সাথে প্রেম ভালোবাসাও হয় নাই, কোনো যুবক আমাকে টাচ করতে পারে নাই, দুনিয়ার কোনো পর পুরুষ আমাকে বেনজর দিতে পারে নাই, টাচও করতে পারে নাই, আর আমাকে সুসংবাদ দেয় একজন সন্তানের। আসলে মারিয়ামের সেটা সুসংবাদ ছিল না দুঃসংবাদ ছিল? অবশ্যই দুঃসংবাদ, কারণ আল্লাহর খেলা তো মারিয়াম বুঝতেছে না। কথা বলেন ঠিক কিনা?